নমস্কার। আমরা আলোচনা করছিলাম থাইরক্সিন হরমোন। আজকে আমরা আলোচনা করব আর হরমোন চ্যাপ্টার সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আগের দিন আগের ভিডিও ক্লাসে আলোচনা করেছি ইনসুলিন হরমোন সম্পর্কে। তো আজকে আলোচনা করব থাইরক্সিন হরমোন সম্পর্কে। এই থাইরক্সিন হরমোন কোনখান থেকে নিঃসৃত হয়? থাইরক্সিন হরমোন নিঃসৃত হয় থাইরয়েড গ্রন্থি থেকে। এই থাইরয়েড গ্রন্থির অবস্থান জানতে হবে, অর্থাৎ থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত, মানবদেহের কোথায় থাইরয়েড গ্রন্থি অবস্থিত। তো এই থাইরয়েড গ্রন্থি সাধারণত শ্বাসনালীর দুপাশে অবস্থিত থাকে। আর ভালোভাবে বললে এই গ্রন্থিটি গ্রীবাদেশে ট্রাকিয়ার দুপাশে, গ্রীবাদেশে ট্রাকিয়ার দুপাশে অর্থাৎ শ্বাসনালীর দুপাশে অবস্থিত। ঠিক পজিশনটা কোথায়? দ্বিতীয় থেকে চতুর্থ ট্রাকিয়াল রিংয়ের অগ্রভাগে অবস্থিত। অর্থাৎ গ্রীবাদেশে ট্রাকিয়ার দুপাশে দ্বিতীয় থেকে চতুর্থ ট্রাকিয়াল রিংয়ের সম্মুখে অবস্থিত। এই থাইরয়েড গ্রন্থি থেকে এই থাইরক্সিন হরমোন তো নিঃসৃত হয়, তার সঙ্গে আরো দুটো হরমোন নিঃসৃত হয়। একটি হচ্ছে ট্রাই আয়োডো থাইরোনিন বা T3, আরেকটি হচ্ছে ক্যালসিটোনিন। এই যে থাইরক্সিন বললাম, এই থাইরক্সিনকে T4 বলা হয় বা টেট্রা আয়োডো থাইরোনিনও এই থাইরক্সিনকে বলা হয়ে থাকে। তো এখন আমরা জেনে নেব এই থাইরক্সিন হরমোনের কাজ। থাইরক্সিন হরমোনের প্রধান কাজ হচ্ছে যে এই হরমোন মৌল বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। মৌল বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। থাইরক্সিন যেহেতু মৌল বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কিভাবে নেয়? না, এই থাইরক্সিনের প্রভাবে মৌল বিপাকীয় ক্রিয়ার হার বৃদ্ধি পায়। কিরকম ভাবে বৃদ্ধি পায়? প্রতি মিলিগ্রাম থাইরক্সিন বিএমআর কে প্রায় হাজার ক্যালোরিতে বাড়িয়ে দেয়। 1000 ক্যালোরিতে বাড়িয়ে দেয়। অর্থাৎ কাকে বাড়িয়ে দেয়? বিএমআর। এখানে এই বিএমআর কথাটা তোমাদের কাছে নতুন। বিএমআর এর অর্থ হচ্ছে, অর্থ নয় মানে বিএমআর এর যে সম্পূর্ণ নাম সেটি হচ্ছে বেসাল মেটাবলিক রেট। বেসাল মেটাবলিক রেট। এই বিএমআর কাকে বলে? একজন সুস্থ স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে তার হালকা খাদ্য গ্রহণের প্রায় 12 থেকে 18 ঘন্টা পর সম্পূর্ণ দৈহিক এবং মানসিক বিশ্রামরত অবস্থায় তার দেহের অতি প্রয়োজনীয় শারীরবৃত্তীয় কার্যাবলী পরিচালনার জন্য ন্যূনতম যে হারে তাপশক্তি ব্যয়িত হয় তাকে বলা হচ্ছে বিএমআর বা বেসাল মেটাবলিক রেট। এই সম্বন্ধে তোমরা ক্লাস 9-এ পড়বে, আমি শুধু জানিয়ে রাখলাম যে বিএমআরটা কি। নেক্সট যে কাজ, 2 নম্বর যে কাজ থাইরক্সিনের, 2 নম্বর যে কাজ সেটি হচ্ছে যে থাইরক্সিন মানবদেহের বৃদ্ধি
বৃদ্ধি, বিপাক্রিয়া নিয়ন্ত্রণ এবং মানসিক পরিপূর্ণতা এবং গৌণ যৌন লক্ষণ প্রকাশে সহায়তা করে। খুব ইম্পর্টেন্ট, গৌণ যৌন লক্ষণ প্রকাশে সহায়তা করে। এখন গৌণ যৌন লক্ষণ কি? যৌন লক্ষণ মানে হচ্ছে যে জননাঙ্গের পরিপূর্ণতা, আর গৌণ যৌন লক্ষণ মানে হচ্ছে যে একটা সময় পর ছেলেদের ক্ষেত্রে গোঁফ দাড়ি গজানো, মেয়েদের ক্ষেত্রেও কিছু, মহিলাদের ক্ষেত্রেও কিছু লক্ষণ আছে, গলার স্বর ভারী হয়ে যাওয়া, হাতে তলপেটে ইত্যাদি জায়গাতে মেয়েদের সঞ্চার হওয়া, চর্বির সঞ্চার হওয়া, এরকম বিভিন্ন গৌণ যৌন লক্ষণ আছে। সেই গৌণ যৌন লক্ষণ প্রকাশেও সহায়তা করে। নেক্সট হচ্ছে এই হরমোন অস্থির বৃদ্ধি ঘটায়। থাইরক্সিনের প্রভাবে হৃদগতি বৃদ্ধি পায়। থাইরক্সিন রক্তকণিকার ক্রমপরিণতিতে সাহায্য করে। এবং নেক্সট যে পয়েন্টটা, থাইরক্সিনের আরেকটি অন্যতম কাজ হচ্ছে ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে এবং সরীসৃপ বা পক্ষী জাতীয় যে সমস্ত প্রাণী আছে তাদের নির্মোচন বা মোল্টিং এ সাহায্য করে। নেক্সট করব থাইরক্সিন হরমোনের কম ক্ষরণজনিত সমস্যা। থাইরক্সিন হরমোনের স্বল্প ক্ষরণজনিত লক্ষণ বা সমস্যা। থাইরক্সিনের স্বল্প ক্ষরণের ফলে বা কম ক্ষরণের ফলে শিশুদের ক্ষেত্রে হয় ক্রেটিনিজম নামক রোগ। শিশুদের ক্ষেত্রে ক্রেটিনিজম রোগ হয়। আর বড়দের ক্ষেত্রে অর্থাৎ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যে রোগটি হয় সেটি হচ্ছে মিক্সিডিমা। তো এই ক্রেটিনিজমের যে লক্ষণগুলো আছে তার মধ্যে আমি কিছু প্রধান লক্ষণ বলে দিচ্ছি। এই ক্রেটিনিজম রোগের ক্ষেত্রে লক্ষণ হচ্ছে শিশুদের দেহের বৃদ্ধি হ্রাস পায়, উদর মানে পেট বড় হয়, খোলা হয়, বিএমআর কমে যায়, বিএমআর এর রেট কমে যায়, অর্থাৎ মৌলবিপাকীয় ক্রিয়ার হার কমে যায়, শিশুদের মানসিক বিকাশ ব্যাহত হয় এবং শিশুরা খুব অল্প বয়স থেকেই জড়বুদ্ধি সম্পন্ন হতে দেখা যায়। শিশুরা জড়বুদ্ধি সম্পন্ন হয়। আর এই মিক্সিডিমার ক্ষেত্রে যে রোগ লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলো হচ্ছে এদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে চোখ মুখে একটা ফোলা ফোলা ভাব দেখা দেয়, এছাড়া দেহের রোম এবং চুল উঠে যায়, গলার স্বর অত্যধিক মোটা হয়ে যায় এবং এই ক্ষেত্রেও বিএমআর হ্রাস পায়। এছাড়া যৌন লক্ষণ হ্রাস পায় এবং রক্তে শর্করার পরিমাণ কমে যেতে পারে। আর থাইরক্সিনের বেশি ক্ষরণের ফলে কি হয়? অধিক ক্ষরণের ফলে, বেশি ক্ষরণের ফলে হয় গয়টার বা গলগণ্ড, যেটা ক্লাস 7-এও তোমরা পড়েছো। গয়টার বা গলগণ্ড রোগ হয়, গলগণ্ড বৃদ্ধি পায় বা বিস্ফারিত চক্ষু সহ গয়টার রোগ দেখা যায়। এই ক্ষেত্রে যে রোগ লক্ষণগুলো প্রকাশিত হয় যে থাইরয়েড গ্রন্থি অধিক ফুলে ওঠে এবং চোখ দুটো যেন মনে হয় যে ঠেলে বাইরে বেরিয়ে আসছে, এছাড়া বিএমআর এবং শ্বসনের হার কমে যায় এবং রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে যে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যে এই থাইরয়েড সম্পর্কে তো বলা হলো, নেক্সট হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন সম্পর্কে একটু আলোচনা করব। দেখো, অ্যাড্রিনালিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? অ্যাড্রিনালিন হরমোন নিঃসৃত হয় অ্যাড্রিনাল গ্রন্থি থেকে। এই অ্যাড্রিনাল গ্রন্থি মানবদেহে কোথায় অবস্থিত? অ্যাড্রিনাল গ্রন্থিদ্বয় বৃক্কের, আমাদের দুটো বৃক্ক থাকে দু সাইডে, সেই বৃক্ক দুটোর ওপরে, বৃক্ক দুটির ওপরে অবস্থিত এবং খানিকটা টুপির মতো অবস্থান করে, যার জন্য একে কি বলা হয়? এই অ্যাড্রিনালিনকে বলা হয় এপিনেফ্রিন। এপিনেফ্রিন বলা হয়ে থাকে। অ্যাড্রিনালকে
জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলা হয়ে থাকে। অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলা হয়ে থাকে, কারণ বিপদকালে এই হরমোন দেহকে প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বনের উপযোগী করে তোলে। এই হরমোনের প্রধান কাজগুলো কি? এই হরমোনের প্রধান কাজ হলো, 1 নম্বর হচ্ছে সংবহন তন্ত্রের উপর ক্রিয়া। সংবহন তন্ত্রের উপর ক্রিয়া, অর্থাৎ সংবহন তন্ত্রের উপর এর যথেষ্ট প্রভাব রয়েছে। কিভাবে? এই হরমোন হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি করে, এছাড়া রক্তবাহকে সংকুচিত করে রক্তচাপ বাড়িয়ে দেয়, এছাড়া কার্ডিয়াক আউটপুট বাড়িয়ে দেয়। এই গেল সংবহন তন্ত্রের উপর ক্রিয়া। নেক্সট হচ্ছে শ্বসন তন্ত্রের উপর ক্রিয়া। অ্যাড্রিনালিন হরমোন ব্রঙ্কিওলের পেশিকে শিথিল করে তাদের গহ্বর প্রসারিত করে। নেক্সট 3 নম্বর হচ্ছে পেশির উপর ক্রিয়া। এই হরমোনের প্রভাবে পেশির উত্তেজিতা এবং সংকোচনশীলতা ধর্ম বৃদ্ধি পায়। নেক্সট হচ্ছে রেচনতন্ত্রের উপর ক্রিয়া। এই হরমোনের প্রভাবে অনেক সময় দেখা যায় মূত্রের পরিমাণ বেড়ে যায় এবং মূত্রের সঙ্গে অনেকাংশেই দেখা যায় যে শর্করা নির্গত হতে পারে এবং মূত্রাশয়ের স্ফিংক্টার পেশি সংকুচিত হয়। নেক্সট যে কাজ সেটি হচ্ছে যে বিপাকের উপর ক্রিয়া। বিপাকের উপর ক্রিয়া। এই হরমোন বিএমআরকে অনেকাংশেই বাড়িয়ে দেয় এবং রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। এছাড়া চক্ষুর উপরও এই হরমোনের প্রভাব রয়েছে। এই হরমোন তারারন্ধ্রকে বিস্ফারিত করতে এবং অশ্রুগ্রন্থির ক্ষরণ বাড়িয়ে দিতে সাহায্য করে। এই অ্যাড্রিনালিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অনেক সময় চোখের পরীক্ষার জন্য আমরা কি করি, আই ক্লিনিকে যাই এবং চক্ষু পরীক্ষার আগে ডাক্তারবাবু যে কম্পাউন্ডার বা অ্যাসিস্ট্যান্ট আছে উনি কি করেন না, একটা ড্রপ দিয়ে আমাদেরকে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকতে বলেন চোখ বন্ধ করে। কেন? যাতে তারারন্ধ্রটা বড় হয়ে যায় এবং চক্ষু পরীক্ষার ক্ষেত্রে সুবিধে হয়। তাই চক্ষু পরীক্ষায় তারারন্ধ্রকে বিস্ফারিত করার জন্য কিন্তু এই অ্যাড্রিনালিন হরমোনের প্রয়োগ করা হয়। এছাড়াও এই অনেকেরই হাঁপানির মতো রোগ লক্ষণ দেখা যায়। তো এই হাঁপানির টান কমানোর জন্য ব্রঙ্কিওলের পেশিকে শিথিল করতে এবং ব্রঙ্কিওলকে প্রসারিত করবার জন্য অ্যাড্রিনালিন হরমোনের প্রয়োগ করা হয়ে থাকে। এই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কতগুলো অ্যাড্রিনালিন হরমোন ছাড়াও এই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে আরো কিছু হরমোন ক্ষরিত হয়। তোমরা এর আগে পড়েছো যে অ্যাড্রিনাল গ্রন্থির যে দুটো অংশ আছে, একটা হচ্ছে যে অ্যাড্রিনাল কর্টেক্স, এই অ্যাড্রিনাল কর্টেক্স থেকে 3টে হরমোন ক্ষরিত হয়। একটি হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, 2 নম্বর হচ্ছে মিনারেলোকর্টিকয়েড, 3 নম্বর হচ্ছে সেক্স কর্টিকয়েড। এইগুলোই আপাতত জেনে রাখো। এই হরমোনগুলো প্রসঙ্গে তোমরা উঁচু ক্লাসে 10-এ তোমরা পড়বে, ওখানে এই হরমোনগুলোর কাজ বিস্তারিত দেওয়া আছে। এটা তোমাদের সিলেবাসে নেই, শুধু আমি নামগুলো জানিয়ে রাখলাম। আর অ্যাড্রিনাল মেডালা থেকে 2টো হরমোন ক্ষরিত হয়। একটি হচ্ছে তো তোমরা পড়লে যেটা এই অ্যাড্রিনালিন হরমোন, আরেকটি হচ্ছে নরঅ্যাড্রিনালিন। হরমোন। তাহলে কর্টেক্স থেকে ক্ষরিত হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, সেক্স কর্টিকয়েড, আর অ্যাড্রিনালিন মেডালা অংশ থেকে ক্ষরিত হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন আর নরঅ্যাড্রিনালিন হরমোন।
তোমাদের শুধু সিলেবাসে অ্যাড্রিনালিন হরমোনই আছে, তাই আমি ভালোভাবে বিস্তারিতভাবে অ্যাড্রিনালিন হরমোন সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিওতে আমরা এই প্রসঙ্গে আরো আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোথাও যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে। ধন্যবাদ, নমস্কার।